সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা অভিনন্দন বাংলা লজের পক্ষ থেকে। আজ সন্ধ্যা 7টায় লাইভ আসার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্বের জন্যে সেই জন্য ভিডিও করা হচ্ছে। বিষয়টা হচ্ছে কালকে হোলি এবং কালকে জুম্মাবার, সেই কারণে চারিদিকে একটা অন্যরকম বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। প্রথম কথা, এই বিষয়টা এলো কেন? পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সেরকম কোনো এমন ইতিহাস নাই যে কোনো ছোটোখাটো ইস্যুকে নিয়ে হিন্দু মুসলিমে দ্বন্দ্ব হয়েছে, কোনো ধর্মকে নিয়ে। কিন্তু এই কথাটা উঠে এলোটা কেন যে জুম্মা হোলি একই দিনে? বিষয়টা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের কিছু স্টেটমেন্ট, সেই এলাকার কিছু কথাবার্তার জন্য হাইলাইটের আলো এসেছে। আর পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ইস্যুটাকে পশ্চিমবাংলাতেও টেনে এনেছে, যাতে পশ্চিমবাংলায় কোনো গণ্ডগোল না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে পশ্চিমবাংলার সরকার প্রশাসনকে ইনফরমেশন দিচ্ছেন যে বিষয়বস্তুটা ভালো করে দেখুন। সেই কারণে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, প্রত্যেক জায়গায় প্রশাসনিক বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন কথা হলো, জুম্মা আর হোলির সাথে কী সাথ? জুম্মার জায়গায় থাকবে, হোলির জায়গায় থাকবে, যে যার ধর্ম নিজের পালন করবে। এখানে অপ্রীতিকর ঘটনা ঘটার কারণ কি? তার মানে অপ্রীতিকর ঘটনা যেন ঘটে তার একটা চিন্তা ভাবনা, তার একটা পরিকল্পনা কোনো রাজনৈতিক দল হয়তো করছে। এটাও তো হতে পারে। সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সেরকম নাই যে আমি আমার ধর্ম পালন করব আর অন্য ধর্মের সাথে গণ্ডগোল করব, ঝগড়া করব, মারামারি করব, অপ্রীতিকর ঘটনা ঘটাবো। এটা কারোর মনের মধ্যে নাই, না হিন্দু ভাইদের আছে, না মুসলিম ভাইদের আছে। এখন বিষয় হলো, মুসলিমদের গায়ে রং লাগানো এটা তাদের ধর্মের খেলাপ। এটা কাদের জন্য? যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলাম ধর্ম মেনে চলেন তাদের জন্য, ঠিক কি না? এবার মুসলিম ধর্মের অনেক আছে, 50% মানুষ আছে, ছেলেরা আছে, ইয়ং ছেলেরা, তারা হোলি খেলে, সকলেই জানেন। তাহলে তাদের জন্য কি? তো বিষয়টা হচ্ছে, যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের ধর্ম পালন করে, ইসলাম ধর্ম পালন করে, সেই ব্যক্তি যদি জুম্মা পড়তে যায়, সেই রাস্তা দিয়েই যদি যায়, যারা হিন্দু ভাইরা হোলি খেলছেন তাদের যদি একজনও এগিয়ে আসে যে রংটা দেব, কমসে কম তাকে রুখার জন্য, তাকে ঘেরার জন্য 10 জন হিন্দু ভাই এগিয়ে আসবে যে না, ওনার গায়ে দিসনি, উনি জুম্মা পড়তে যাচ্ছেন। কথাটা ঠিক কিনা? এটাই হচ্ছে পশ্চিমবাংলার সম্প্রীতি। তো এখানে কোনো প্রশ্নই ওঠেনি যে কাল কোনো বাদ বিবাদ হতে পারে, গণ্ডগোল হতে পারে। হ্যাঁ, হতে পারে, যদি পরিকল্পনা কেউ করে তাহলে হতে পারে, নাহলে কিন্তু হবে না। বিষয়টা হলো যে আপনি আপনার ধর্ম পালন করতে যাচ্ছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করছেন, সেখানে অন্য ধর্মের বিঘ্ন ঘটাবেন কেন? ঘটিয়ে আপনার লাভ কি হবে? না তো হিন্দু ধর্মে লেখা আছে যে তোমার ধর্ম পালন করতে যে অপর ধর্মের বিঘ্ন ঘটাও, না মুসলমান ধর্মে লেখা আছে যে তোমার ধর্ম পালন করতে যে জোরপূর্বক অন্য ধর্মের বিঘ্ন ঘটাও। কোনো ধর্মই এটা স্বীকৃতি দেয়নি। তা সত্ত্বেও এই বিষয়গুলো আলোচনা হয় কিছু অসাধু ব্যক্তিদের জন্য। তাহলে আমাদেরকে চিহ্নিত করতে হবে অসাধু ব্যক্তি কারা, আমাদেরকে চলতে হবে ঠিক সেইভাবে, যেন আমরা সেই বিঘ্ন ঘটাতে, সেই জায়গাতে না থাকি, যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাহলে আমাদের নিজেদিকে সাবধান হতে হবে। এখানে না তো কোনো নেতা, না কোনো খেতা, তাদের কথাই কিছু করা ঠিক নয়। সমাজে আমরা বসবাস করি। আপনি তো এখান থেকে হোলি দিল্লি খেলতে যাচ্ছেন নি, আপনি আপনার এলাকাতে হোলি খেলছেন, যার গায়ে রং দেবেন তাকে আপনি চিনেন, সে রং মাখে না মাখেনি। যারা মাখে তারা তো এসে আপনাদের সাথে অটোমেটিকলি তারা মাখছে, তারা ফুর্তি করছে, আনন্দ করছে, আপনাদের সাথেই উৎসব মানাচ্ছে। যারা মাখেনি তাদের গায়ে দেবার দরকার নাই, ব্যাস কথা শেষ। আগেই বলে গেছি। তো বিষয়টা হলো, এটাকে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডায় কেউ পা দেবেননি। একটা হিন্দু ধর্মের মানুষ যদি
হোলি খেলতে যাবার সময় সে যদি রং কোনো দিকে ফেঁকে, তার যদি সৎ মানসিকতা থাকে, সে ধর্মটা পালন করে, সে যদি রংটা ফেঁকে যদি অন্য কারো দিকে, তো ঠিক তার গায়েই লাগবে যে সেই রংটাকে গ্রহণ করতে পারবে, তার গায়েতে যেই পড়বে, অন্য কারো গায়ে পড়বে না। কেননা সেটা সে গ্রহণ করতে চাইছে। যারা গ্রহণ করতে চাইছেনি তাকে জোর করে রং লাগিয়ে কারো ধর্মের কোনো ফায়দা হবে কি? হবে না। এবার একটা কথা বলি, এই হোলিতে যেটা আমরা আলোচনা করে দেখেছি বিভিন্ন ধর্মগুলোর সাথে, এই হোলিতে একটু ভাং খাওয়ার পরম্পরা আছে। ভাং কিন্তু এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন বিভিন্ন রকম জিনিস খাওয়া হয়, কিন্তু সেটা তাদের ধর্মের মধ্যে ঠিক নয়। এটাও ঠিক কথা কিনা? তো বেশি নেশাগ্রস্ত জিনিস খেয়ে ফেললে, উত্তপ্ত হয়ে গেলে সেই জায়গাটাই প্রবলেম হবার চান্স থাকে। সেই জায়গাটায় পাশাপাশি যারা আছেন হিন্দু ভাইরা, তারা তাদেরকে একটু গাইড করতে হবে যে তোরা সামলে, তোরা বেশি খেয়ে ফেলেছিস, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে জুম্মা আর হোলি বিরাট কিছু কাল ঘটতে পারে, বিরাট কিছু হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে শোনা যাচ্ছে পশ্চিমবাংলায় এটা হওয়ার কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে চলছে বিরাট বড় একটা প্রপাগান্ডা, বিরাট বড় একটা রাজনীতি। তো এই রাজনীতিতে আপনারা পা দিবেন না। যে যা ধর্ম পালন করুন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেক ধর্মের মানুষকে, প্রত্যেক ধর্মেতেই কিছু আছে গোঁড়া, কিছু আছে বিবাদ ইচ্ছাকৃত করার চেষ্টা করে, প্রত্যেক ধর্মেতেই আছে। তাদেরকে ঘিরে রাখার দায়িত্ব তাদের পাশের লোকদের, ব্যাস সমস্যার সমাধান ওখানে হয়ে যাবে। এবার রইল জুম্মা আর হোলির এই বিষয়টা উঠেছে কোথা থেকে জানেন? এটা যারা শহরেতে, বড় বড় শহরেতে ছোট জায়গা, মসজিদ ছোট, কিন্তু জুম্মা পড়ার লোক অনেক, সেই কারণে রাস্তায় জুম্মাটা পড়তে হয়, যেমন কলকাতাতে। তো সেই রাস্তার উপরে হোলিও খেলা হয়, তো সেই কারণে কি হয়, তো সেই জায়গাটাতে ডিস্টার্ব হওয়ার চান্স থাকে। তাছাড়া গ্রামগঞ্জ এলাকায় কিছু নেই, আমাদের ঘাটাল মহকুমা বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন বা গ্রামগঞ্জ বলুন, এদিকে হোলি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নেই। সমস্যা যদি হয় তো শহরেতেই হয়, কারণ মসজিদ ছোট হওয়ার কারণে অনেক মানুষকে রাস্তায় নামাজ পড়তে হয়, আর সেই রাস্তার উপরে হোলি খেলা হয়, সেই জায়গাটা ডিস্টার্ব হতে পারে। তাহলে কী করতে হবে? প্রশাসন আগে থেকে চিন্তা ভাবনা করেছেন, সেই এলাকায় পুলিশ প্রশাসন বেশি থাকবে। আমাদের এই এলাকাতেও যদি মনে হয় সেরকম ব্যাপার, প্রত্যেকটা মসজিদের পার্শ্ববর্তী 200 মিটারের মধ্যে 2-4টে সিভিক যদি দাঁড়িয়ে থাকে তাতেই যথেষ্ট। বা যেখানে রাস্তার উপরে হোলিটা খেলা হচ্ছে জোরপূর্বক, মানে জোর খুব ফাটাফাটি হোলি হোলি খেলা হচ্ছে, তাদের মধ্যে আনন্দ উপভোগ করছে হিন্দু ভাইরা, আর সেখানে 2-4জন সাইডে পুলিশ প্রশাসন থাকলেই হবে, যে তারা দেখবে, খেয়াল লক্ষ্য নজর রাখবে। আমার মনে হয় পুলিশ প্রশাসনেরও কোনো প্রয়োজন নাই। হিন্দু ভাইরা যে সচেতন আছেন, আমি আগেই বলে গেছি, যদি কেউ যাচ্ছে জুম্মা পড়তে আর কেউ একজন যদি এগিয়ে যায় কোনো হিন্দু ভাই তাকে গায়ে রং লাগাবার জন্য, 10টা হিন্দু ভাই এগিয়ে যাবে তাকে রোকার জন্য, দিবিনি তার গায়ে রংটা, সে উনি জুম্মা পড়তে যাচ্ছেন। এটাই তো সম্প্রীতি, এটাই তো আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য। তো এটাকে বেশি বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে। আমি চাই এটা খুবই হালকাতে নেবেন, এটা কোনো সিরিয়াস ব্যাপার নয়। যে যার নিজের ধর্ম পালন করুন, নিজের এখতিয়ারের মধ্যে রাখুন, যেন বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য নজর রাখুন, ব্যাস। বাকি তো পড়াশোনা আছেই, তাহলে এই বিষয়টাকে আমাদের পশ্চিমবাংলায় টেনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং উনি ধর্মবিদ্বেষী কথা অনেক বলেছেন। উনি একটা বিধায়কদিকেও বলেছেন যে আগামী দিনে যদি আমি জিতে আসি, আগামী দিনে যেসব মুসলিম বিধায়করা জিতে তুলে ফেলে দেওয়া, মানে একটা সরাসরি মুসলিম বিদ্বেষী কথা উনি বলছেন। সেই কারণে কিছু আগেই বলে গেছি, প্রত্যেক ধর্মে কিছু গোঁড়া আর কিছু বিভ্রান্তকারী, কিছু গন্ডগোল লাগানোর মানুষ থাকে। সে মুসলিম ধর্মেও কিছু আছে, হিন্দু ধর্মেও কিছু আছে, আর সেই মানুষগুলোকে ঘিরে রাখার দায়িত্ব হচ্ছে পার্শ্ববর্তী মানুষদের। তাহলে কেল্লা ফতে। শুভেন্দুবাবুর কালকে মুখে চুনকারি লেগে যাবে, গ্যারান্টির সাথে বলছি, যদি আপনারা নিজেরা সচেতন থাকেন। আর যদি কোথাও কিছু ঘটেও যায়, যাদের পক্ষ থেকেই ঘটুক, একটু বিনম্রতার সাথে সেখানটা চুপ হয়ে যান, বাস। ইস্যুটাকে তুলে বিরাট বড় বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আর আরেকটা কথা, প্রশাসনকে আরেকটা কথা বলবো, যে যদিও কোথাও কিছু ঘটে, প্রথমেই দেখবেন যে কমপ্লেন করছেন
তিনি সুস্থ আছেন কিনা, সে যে ধর্মেরই হোক, তিনি সুস্থ আছেন কিনা এটা মাথায় রাখতে হবে আমাদের। ব্যাস, আজকে আমরা এসেছিলাম লাইভে আসার জন্য বলেছিলাম, কিন্তু নেটওয়ার্কের ডিস্টার্ব জন্যে আমরা ভিডিও করছি, ভিডিও করে ছাড়ছি। সকলকে আবার বাংলাদেশের পক্ষ থেকে বসন্ত উৎসব, হোলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। নিজের ধর্ম পালন করুন, অপরের ধর্মকে পালন করতে সহযোগিতা করুন। কোনো বিভ্রান্তিতে আমরা যাব না। আমরা সুন্দরভাবে পশ্চিমবাংলায় হোলি মানাবো, জুম্মা মানাবো, আর কিছু অসাধু মানুষের মুখে চুনকালি মাখিয়ে বুঝিয়ে দেবো যে আমরা ঠিক আছি, যতই তোমরা যাই করো না কেন। ধন্যবাদ।